দেখছেন স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন। এবার অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদ। অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদ জানাচ্ছি শাহাদাত হোসেন। শুধুমাত্র ইনজেকশনেই দূর হবে অন্ধত্ব। নিউরন সাময়িকীর এক নিবন্ধে এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী। ইঁদুরের উপর সফল পরীক্ষা শেষে বিজ্ঞানীরা জানান ইনজেকশনটি জন্মগত এবং বয়সের সাথে সম্পর্কিত দু ধরনেরই অন্ধত্ব চিকিৎসায় ব্যবহার করা যাবে। এই ইনজেকশন তৈরিতে ব্যবহার করা হয়েছে AAQ নামে এক ধরনের রাসায়নিক উপাদান। বিজ্ঞানীরা আরও জানান দৃষ্টিশক্তি ফিরে পেতে এই ইনজেকশন ইলেকট্রনিক চিপ বা জিন থেরাপির চাইতে সুবিধাজনক। এই পদ্ধতিতে যে কোনো ডোজে ভাগ করে চিকিৎসা সম্ভব। এছাড়া অন্য থেরাপির সাথে মিলিয়েও চিকিৎসা নেওয়া যায়। আর যে কেউ ফল না পেলে যে কোনো সময় চিকিৎসা নেওয়া বন্ধ করে দিতে পারেন। ক্যান্সার নিয়ন্ত্রণের বহুল প্রচলিত চিকিৎসা কেমোথেরাপি রোগীকে সুস্থ না করে বরং বাড়িয়ে দিতে পারে ক্যান্সারের ক্ষতিকর প্রভাব। কেমো ভালো কোষকে ক্ষতিগ্রস্ত করে ক্যান্সার আক্রান্ত কোষকে প্রতিরোধী করে তোলে, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিয়াটল অঙ্গরাজ্যের ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারের গবেষকরা। নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত নিবন্ধে বিজ্ঞানীরা জানান কেমোথেরাপি দেওয়ার ফলে টিউমারের পাশের সুস্থ কোষগুলোর DNA ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এই কোষগুলো এক ধরনের প্রোটিন নিঃসরণ করে যা ক্যান্সার আক্রান্ত কোষের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এ প্রোটিন স্তন, প্রোস্টেট, ফুসফুস ও মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত 90% রোগীর ক্যান্সার কোষের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং আশপাশের কোষগুলোকে আক্রমণ করে কেমোথেরাপিকে প্রতিরোধ করে। কেমোথেরাপি এমন এক ধরনের চিকিৎসা যা দ্রুত বিভাজনক্ষম কোষগুলোর বিভাজন রোধ করে। লিভার ক্যান্সারের ঝুঁকি কমায় বাদাম। 267 জন লিভার ক্যান্সারের রোগী সহ প্রায় 1,33,000 মানুষের উপর গবেষণা করে এই তথ্য জানান চীনের সাংহাই ক্যান্সার ইনস্টিটিউটের গবেষকরা। তারা জানান গবেষণায় দেখা গেছে যাদের খাদ্য তালিকায় ভিটামিন ই যুক্ত খাবার যেমন চীনা বাদাম, কাজু বাদাম, পাইন বাদাম এবং শুষ্ক খুবানি জাতীয় ফল রয়েছে তারা লিভার ক্যান্সারের আক্রান্ত হন অন্যদের চেয়ে কম। এছাড়া এ জাতীয় খাবার বৃদ্ধদের হার্টের বিভিন্ন রোগ ছাড়াও চোখের জন্য উপকারী। বিশ্বে লিভার ক্যান্সারে আক্রান্ত মোট রোগীর 54% চীনে বাস করে। অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদ আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।